অবশেষে ইলিশ এলো বাড়িতে। ভালো ইলিশ একদম পাওয়া যাচ্ছিল না আমাদের এখানে। আর ভালো ইলিশ পাওয়া গেলেও কেনা আগেই সব শেষ হয়ে যাচ্ছিল। টাটকা ইলিশ এসেছে বাড়িতে, বেশি দেরি করা যাবে না। যে কোনো টাটকা ভালো মাছের স্বাদ হয় অতুলনীয়। তা আবার যদি হয় ইলিশ, তাহলে তো আর কোনো কথাই নেই। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দেব। এরপর হালকা করে ভেজে নেব। এক সাইডটা হালকা করে ভেজে নিয়েছি, অপর সাইডটা এইভাবে হালকা করে ভেজে নেব। নিয়ে সবগুলো একটি প্লেটের মধ্যে তুলে নেব। আর এই তেলের মধ্যে বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রকম ইলিশ মাছ বেগুন দিয়ে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে বেগুনগুলো আমি তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে সর্ষে আর কাজু বাদাম বেটে রেখেছিলাম, এটা দিয়ে একটু কষিয়ে নেব। সর্ষের সঙ্গে কাজু বাদাম দিয়েছি এর জন্য যাতে সর্ষেটা কষানোর সময় তিতো না লাগে। আপনারা যখন সর্ষে বাটবেন ওর মধ্যে কয়েকটা কাজু বাদাম না হলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন, নিলে আর সর্ষেটা তিতো হবে না। তো একটি বাটি নিয়েছি, ওর মধ্যে নিয়েছি লঙ্কা হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ আর জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এই আলুর মধ্যে দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ভাজা বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। এই পানিটা আমি প্রথম থেকে ফুটিয়ে রেখেছিলাম, এই পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে দেব। দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছের তরকারি রেডি হয়ে গেছে। এই বেগুন আলু আর ইলিশ মাছের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তো বন্ধুরা, বিদায় নেওয়ার পালা। আবার এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে পরের এপিসোডে হাজির হয়ে যাব। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।